একটু আগে আমরা আপনাদের বলছিলাম যে ডিভিসি ছাড়া জলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জেলাগুলি হয়েছে তার মধ্যে থেকে বাঁকুড়া মেদিনীপুরের পাশাপাশি সবচেয়ে বেশি বলতে হবে হুগলির কথা। হুগলির আরামবাগ থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবাশিস সরাসরি রয়েছেন। দেবাশিস, আরামবাগে জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি, কি অবস্থা এখন, কিভাবে মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়? দেখো, অবশ্যই আমরা কিছুক্ষণ আগে যখন এখানে এসেছিলাম তখন যে হরিণখোলা এলাকা, সেই এলাকায় যে বড় একটি রাস্তা, মূলত রাজ্য সড়ক থেকে সেই রাস্তা যে গ্রামটি ঢোকে গোলামি চক, সেই রাস্তা কার্যত ভেঙে যায় বা বলা যায় 15 থেকে 20 ফুট পুরো জলের তরে ভেসে চলে যায়, এবং যার জেরে এই গ্রামের সঙ্গে রাজ্য সড়কে মানুষজনের আসা তা কার্যত একেবারেই শেষ হয়ে গেছে। ফলে এই মুহূর্তে কোনো ক্রমে তারা প্রাণে বাঁচিয়ে কোনো রকমে জলের মধ্যে কেউ কেউ হয়তো আসতে পারছে। আরেকটি যা গ্রাম একেবারে রাজ্য সড়কের ধারে, সেখানে গোলামি চক, সেখানে মানুষজন কিন্তু কার্যত আতঙ্কিত। তার কারণ প্রত্যেকটি বাড়িতে এই মুহূর্তে এক মানুষ সমান জল, কোথাও প্রায় এক মানুষ, কোথাও বাড়ি ভেঙে গেছে। ফলে কার্যত তাদের যে জিনিসপত্র, অর্থাৎ বাড়িতে যেটুকু অংশ বেঁচে রয়েছে বাড়িঘর থেকে, সেগুলিকে উদ্ধার করে নিয়েছে, নতুন করে আস্তানা বাঁধার কাজ করছে। দেখো সেই ছবি, রাজ্য সড়কের ওপর আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে হরিণখোলা ব্রিজ, সেই ব্রিজের ওপরে এই মুহূর্তে সাধারণ মানুষ তাদের আগামী কয়েকদিনের আস্তানা তৈরি করছে। গবাদি পশু থেকে শুরু করে বাড়ির শিশু, তাদেরকে নিয়ে এসে এইখানে আস্তানা তৈরির কাজ চলছে। একটা নয়, একে পরপর যারা মানুষজন যারা উদ্ধার করে নিয়ে আসতে পারছে তাদের বাড়ির জিনিসপত্র, তারা সেখানেই রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি, দেখো, বেশ কিছু যে উঁচু ঘরগুলি রয়েছে, সেই উঁচু ঘরের বাড়ির যে জিনিসপত্র সেগুলিকে তুলে রাখার কাজ চালাচ্ছে। কারণ যারা রেস্কিউ সেন্টারে যাবে তাদের হয়তো এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আগামী দিন যখন তারা বাড়ি ফিরবে তখন তাদের আবার সেগুলো প্রয়োজন। সেই কারণে সেগুলিকে বাড়ির চালে সেগুলিকে রাখা হচ্ছে। বহু মানুষ জলের মধ্যে এখনো পর্যন্ত তারা উঠতে পারেনি, অসুস্থ বয়স্ক মানুষ, তারা সেখানে জলের মধ্যেই কার্যত নিজেদের ঘরের সামনে প্রাণ বাঁচাতে বসে রয়েছে। তারা এখানে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে বা মানুষজন হেল্প করছে। পুলিশকে আমরা দেখেছি, আরামবাগ থানার পুলিশ, তারা এখানে এসে মানুষজনকে সেই ঘর ছাড়তে বলেছে। বলে কার্যত এই গোলামচক গ্রাম, সেই গ্রামের যে ভিতরের অংশ, তা কিন্তু রাজ্য সড়কের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তা ভেঙে পড়া। আর আশেপাশে যে গ্রামগুলি আছে, কোনো ক্রমে তারা নিজেদের যে সম্বল, ছবির কথা বলছো দেবাশিস, যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ এখন আরামবাগে, ঠিক এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরসুরায়। এই হুগলিরই পুরসুরায় সকাল থেকে জল বাড়ছে। গতকাল রাত প্রচার করা হয়েছিল, মাইকিং করা হয়েছিল যে জল বাড়তে পারে, কিন্তু তারপরেও অঘটন ঘটেই যায়। যেমন একটি যাত্রীবাহী বাস আটকে পড়লো এলাকায়। এবার বাস যে আটকে পড়েছে, বাসের মধ্যে থেকে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া যাবে কিভাবে? নৌকায় করে নামানো হচ্ছে যাত্রীদের। তারকেশ্বর, এই তারকেশ্বর মূলত চাষের জন্য ভীষণভাবে বিখ্যাত। তো বিঘের পর বিঘে চাষের জমি আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। আর মানুষ তাদের যে বসত ভিটে, সেই বসত বাড়িগুলোর অবস্থাও তথৈবচ। কোনো রকমের জল পেরিয়ে যতটুকু যা রয়েছে সেই সব নিয়ে তাদের সরে যেতে হচ্ছে, একটু বেটার জায়গায় সরতে হচ্ছে তাদের। রানা রয়েছেন আমার সঙ্গে, কী অবস্থা রানা? হ্যাঁ অতনু, দেখো পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। যেহেতু গতকাল থেকে যেভাবে ডিবিসি জল ছেড়েছে, তারকেশ্বর, রূপনারায়ণ যেমন ফুসে বাঁধ ভেঙে একাধিক জায়গায় খানাকুল, আরামবাগ যেমন প্লাবিত হয়েছে, সেরকম দামোদরের জলে কিন্তু প্লাবিত হলো তারকেশ্বর ব্লকে একাধিক গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি। তোমার এই মুহূর্তে কেশবচক, তারপরে তোমার সার্বতীপুর, এইসব এলাকা কিন্তু বিভিন্ন মানুষজন তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে ফ্লাড সেন্টারে। সেখানে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে জন্য যথাযথ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তোমার ইতিমধ্যে কিন্তু জেলা পরিষদ থেকে একটি টিম, সেচ দপ্তরের টিম কর্মদক্ষ, তারা কিন্তু আরামবাগে ছুটে যাচ্ছে শুকনো খাবার নিয়ে। কারণ তুমি এই সময় জানো যে সমস্ত মানুষ এখনও বাড়ির মধ্যে জলবন্দী হয়েছে, যারা ভিটে ছেড়ে আসতে পারছে না, তাদের কথা চিন্তা করে কিন্তু প্রশাসন ইতিমধ্যেই তাদের বাড়িতে অন্তত শুকনো খাবার পাঠানোর জন্য, রান্না করা খাবার পাঠানোর জন্য নৌকো যেমন ব্যবস্থা করেছে, তেমনি জেলা পরিষদ থেকে একটি
মানে টিম কিন্তু তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে আরামবাগের তোমার উদ্দেশ্যে। সেখানে যেমন আরামবাগের ত্রাণ শিবিরে ত্রাণ দেওয়া হবে, পাশাপাশি তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি এফেক্টেড। সবচেয়ে ভালো রাখা যেভাবে দামোদরের জল ফুসছে এবং সাধারণ যারা মানুষ যারা শুধু দামোদর নয়, সবচেয়ে বড় সমস্যা হয়েছে জল ছাড়ার ফলে রানা একের পর এক দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ একেবারে দুপাশে জল ছড়িয়ে পড়ছে, জল ওভারফ্লো করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে খানাকুলের ছবি যদি আপনাদের দেখাই, দেখুন নদী বাঁধ ভেঙে নতুন করে একাধিক জায়গা প্লাবিত। ত্রাণ শিবির খোলা হয়েছে, এনডিআরএফ উদ্ধার কাজ করছে, কিন্তু যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি থেকে তাদের নিয়ে আসা যেমন চ্যালেঞ্জ, তেমনই যারা ফিরছেন বা যারা ফ্লাড সেন্টারে যাচ্ছেন, যারা একটু ভালো জায়গায় তাদের নিয়ে আসা হচ্ছে, নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাদের মন রয়ে গেছে ওই আধ ডোবা জলে, যেখানে আর কি তাদের বসত বাড়ি রয়েছে, চাষের জমি পুরোপুরি জলের তলায় রয়েছে, সেখানেই তাদের মন পড়ে রয়েছে। কিন্তু বাধ্য হয়ে তাদের সরে আসতে হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে একাধিক জায়গা। বাঁধ ভেঙে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। 30টি পরিবার একরকম জলবন্দী হয়ে রয়েছেন। খাবার জল নেই, ইলেকট্রিসিটি নেই। প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু অভিযোগ উঠছে প্রশাসনকে জানিয়েও এখনো কিছুই পাওয়া যায়নি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হিরোধরপুর 30টি পরিবার একরকম ঘরবন্দি হয়ে রয়েছেন, কারণ বাঁধ ভেঙে একেবারে জলমগ্ন চন্দ্রকোনা। মনোহরপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার হিরোধরপুর গ্রামে আমাদের বাড়ির সামনে আমাদের শিলাবতী নদীর প্রায় 150 ফুট বাঁধ ভাঙনে আমরা আজকে প্রায় 30-35টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছি। আমাদের এভাবেই অসহায় দাঁড়িয়ে আছেন জলে, আক্ষরিক অর্থেই জলে পড়ে গেছেন যে। আর অভিযোগ করছেন প্রশাসন এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়ায়নি, খাবার জলটুকুও মিলছে না, বিদ্যুৎহীন। রান্না যে করবেন কিভাবে করবেনটা কোথায়? এখানে কিছু শুকনো খাবার আর পানীয় জল, খাবার জল এক্ষুনি দরকার। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হিরোধরপুর এই গ্রামের 30টি পরিবার একরকম ঘরবন্দি হয়ে পড়েছে। এবার একবার ঝাড়গ্রামের ছবি দেখানো যাক আপনাদের। ঝাড়গ্রাম একই অবস্থা, ঝাড়গ্রামের বহরাদারি মেইচা, দেখুন বাড়ি ঘর রাস্তা সবই প্রায় জলের তলায়। কে বলবে এখানে কাল পর্যন্ত রাস্তা ছিল, পরশু পর্যন্ত রাস্তা ছিল, ডিভিসির জলে ভাসছে। এখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। ঘর ভেঙে পড়ে গেছে। তোরা ছিলি তখন ভিতরে না? বাড়ি চলেছিল। আচ্ছা, তারপর ঘরের তো জিনিসপত্র বার করতে পেরেছিস? অর্ধেক রয়ে গেছে। কি কি নষ্ট হয়েছে ঘরের ভিতরে? বাস্কো, আলমারি, খাট। আমি কি করে রাস্তার উপরে থাকতে হবে? আমাদেরকে কোথায় যাবো আমরা? ছোট ছোট বাচ্চারা যে আছে তারা না খেয়ে মরে যাচ্ছে, তারা থাকবে কোথায় বা বাচ্চাদের আহার কোথায় পাবে? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো একটা চিঁড়ে বা গুড় বা খিচুড়ি কোনো কিছু আসেনি। শুকনো খাবার চাইছেন তারা, অন্তত বাচ্চাগুলোর মুখে, শিশুদের মুখে যদি কিছু তুলে দেওয়া যায়। রাজু, কি অবস্থা, তাদের চলছে কিভাবে? অর্থাৎ তাদের কাছে ত্রাণ কি পৌঁছচ্ছে? পর্যাপ্ত ত্রাণ পৌঁছেছে? ফ্লাড সেন্টার রয়েছে, সেখানে কি তাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে? দেখো অতনু, প্রথমে বলবো বেশ কিছু গ্রামের মানুষকে সেখান থেকে সরানো হয়েছে, কিন্তু যে জায়গায় মূলত যে গ্রামটি রয়েছে সেই গ্রামে এতটাই জল ছিল গতকালে, সেক্ষেত্রে সেখান থেকে কিছু মানুষকে সরানো হলো। বেশ কিছু মানুষ সেখানে রয়েছেন এবং তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। নৌকোয় করে সেখানে প্রশাসনের তরফ থেকে ত্রাণ পৌঁছানো হয়েছে এবং গতকাল গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেননাথ মাহাতো তিনি নিজে গেছিলেন, তাদের সাথে কথা বলেছেন এবং এলাকা পরিদর্শন করেছেন। যেখানে তিরপল লাগবে সেখানে তিরপল এবং বাচ্চাদেরকে কাপড় জামা এবং খাবার, শুকনো খাবার দেওয়া হয়েছে। আজ সকাল
থেকে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত এলাকাগুলোতে পরিদর্শন করা হচ্ছে এবং যে সমস্ত এলাকা এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে পাশে যে ত্রাণ সেন্টার রয়েছে সেই ত্রাণ সেন্টারে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে যেমন ঝাড়খণ্ডের জল বৃষ্টি কমেছে, কিন্তু যেভাবে জল ছাড়া হয়েছে সেই জল যেভাবে সুবর্ণরেখা নদী হয়ে এই সমস্ত গ্রামে ঢুকেছে সেখান থেকে এখনো পর্যন্ত গ্রাম থেকে জল বেরোয়নি। অধিকাংশ গ্রামগুলো এখনো জলের তলায় রয়েছে, সেক্ষেত্রে কিছু জায়গা থেকে জল সরলেও বাকি যে গ্রামটি এখনো পর্যন্ত জলের মধ্যে রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং তাদের কাছে যাতে সমস্ত রকমের ত্রাণ পৌঁছানো যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পাশে যে সমস্ত গ্রামগুলো এখনো পর্যন্ত নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো যেখানে মাটির বাড়ি ভেঙেছে এবং একাধিক মানুষ যেখানে সমস্যায় রয়েছেন সেই সমস্ত গ্রামগুলোতেও প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং তাদেরকে যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক তেমনই আবার লালগড়ের যে নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে কাছাইয়ের, সেই সমস্ত কংসাবতী নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতেও প্রশাসনের নজরদারি এবং সেখানে রাজু আমরা বলছিলাম আমরা